আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রমজানের সেই আসসালামু রমজানের আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু রমজান এবং আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। কাকা, সবাইকে রমজানের এবং সেহরি তারাবির শুভেচ্ছা। আমরা আমাদের ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। স্যার যেভাবে কইতেছে আমি কই মনে হয় যে ইফতারের দাওয়াত দিব। ও বাবা, আমি তো শুভেচ্ছা জানাই। ইফতারের দাওয়াতের আয়োজন আছে, টেনশন ধৈর্য নেন কেন ধরেন, তাহলে। দাওয়াত অবশ্যই দিবে। না, অবশ্যই সবুরে দাওয়াত মেওয়া যেভাবে দেওয়া বলে। আছে। বলতেছিল, হ্যাঁ, স্যার যেভাবে বলতেছিল আমি কি মনে হয় দাওয়াত মনে হয় আজ দিতে। না হয়ে যাবে, দাওয়াতের টাইম হয়ে যাবে। তো আমরা চলে আসবো আজকে এলিভেশন। কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার, ওকে। তারপরে একটু আমরা চেক আজকে করে দেখেন ঠিক মতো করছি নাকি। দেখবো দেখবো আজকে আমরা আগে একটু সেকশনে যাব, সেকশনটা বোঝার চেষ্টা করব। আমরা দুই ধরনের শ্রেণী নিয়ে কাজ করব। তো আমরা সবাই চলে আসবো, আমরা একটা এলিভেশন করব, সেকশন করব। আশা করি এলিভেশনের বিষয়টা আপনাদের বোঝা হয়ে গেছে। এরপরে আমি এরপর একটা এলিভেশন আপনাদেরকে দেখাচ্ছি, একটু যদি খেয়াল করেন। তো আমরা যদি ছোট্ট এই বিল্ডিং এর এলিভেশনটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আপনাদের ড্রয়িংটা যদি অপশন করি, তো আমরা যদি এই প্রজেক্টের সামনের দিক থেকে এলিভেশনটা দেখি তাহলে কি রকম দেখা যাবে, আমরা এখন সেই জিনিসটা দেখবো। এবার আপনারা যদি দেখেন এখানে কি কি জিনিস আছে, এখানে আগে বিল্ডিংটা দেখে নিই আমরা, বিল্ডিংটা কেমন সেই বিল্ডিং এর উপর নির্ভর করেই কিন্তু আসলে আমাদের এলিভেশন সেকশন যা কিছু আছে সবকিছু তার উপর নির্ভর করেই হবে, সবকিছু তার ইচ্ছাই। আপনারা যদি এই বিল্ডিংটার দিকে তাকান, একটু সামনের দিক থেকে তাকান, তাহলে আপনারা যে জিনিসগুলো দেখতেছেন জাস্ট এই জিনিসগুলোই আপনাকে এলিভেশন নিয়ে আসতে হবে, আর কিছুই না। এখানে যদি আপনি একটু খেয়াল করেন, কর্নারের মধ্যে একটা গ্রুপ দেওয়া আছে, দেখতেছেন আপনারা? জি, দেখতেছি। জি দেখতেছেন স্যার, তো? জি দেখেন তো, স্যার। দেখেন তো এলিভেশনটা কেমন আসবে, একটু চিন্তা কল্পনা করেন তো, তাহলে আমরা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কল্পনা করব কি স্যার? ওই তো বাস্তবেই দেখতেছি, আর কল্পনা করবো কি? না না, এলিভেশনটা কল্পনা করেন।
করলাম। এখানে স্ল্যাব গুলো দেখা যাবে, বারান্দা রেলিং দেখা যাবে, উইন্ডোর গ্রিল ম্যাথে থ্রিডি দেখা যাবে বাস্তব তো হালকা। দেখতেছেন। এবার আসেন আমরা এই বিষয়টা দেখবো যে আসলে এটা কি মনে হচ্ছে। দেখেন ফুল গাছ টুল গাছ দিয়ে হলুদ তোর একটা ব্যাপার। আজকে আমরা এই এলিভেশনটা শিখবো যাতে আমাদের এলিভেশনের যত রকম কনফিউশন আছে সবগুলো চলে যায়। কারণ আপনার একতলা যে করতে পারবে সে 100 তলাও করতে পারবে, জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই। এবার আমরা যদি চলে ঠিক। আসি এই বিল্ডিংটা রাখলাম, আপনারা দেখেন কি সুন্দর একটা জিনিস, এক্সেলেন্টার রিয়েন্টার। আমরা যদি ধরি এখান থেকে এখান পর্যন্ত একটা ভিউ, পার্থক্য শুরু হয়েছে এই ওয়াল দুইটা, দেন এই ওয়াল দুইটা, দেন এই ওয়াল দুইটা। এগুলো হচ্ছে আমাদের পার্থক্য জায়গা। আমরা আউটসাইড থেকে যা দেখবো সেগুলো একটু ক্লিয়ার ভাবে দেখবো। এরপর বারান্দা আছে, আমাদের স্লাইডিং আছে। এবার আপনারা যদি খেয়াল করেন এর লেখে এন্টার, আমরা একটা লাইন নিলাম, ও লেখে এন্টার, সব আগের মতো মুখস্থ কথা। 10 ফিট, 10 ফিটের মধ্যে আমরা যদি এখান থেকে চলে আসি ও লেখে এন্টার, 7 ফিট হাইটে আমাদের একটা জানালা আছে, এখানে দরজা আছে। এবার আমরা যদি কি করি, বিও লেখে এন্টার দিই, বিও ডাবল এন্টার, এই যে আমাদের এই জায়গার মধ্যে একটা দরজা আছে, এখানের মধ্যে একটা দরজা আছে, শেষ, দরজার খালাস। দরজা শেষ হলে আমাদের লাইন শেষ হতে পারে, একটা শেষ হবে, এই দুইটা লাইন চলে যাবে। এবার আমাদের এই যে লাইনগুলো আছে, এবার আমরা সেই লাইনগুলোকে ক্লিয়ার করবো। ক্লিয়ার দেখে আনটা যদি আমরা দিই তাহলে আমাদের এই সব লাইন চলে গেল, এগুলোও গেল। এখন আমাদের কিন্তু এই লাইনটা ওয়াল, এটা দেখা যাবে। এই লাইনটা সামনে চলে আসছে, আবার এই লাইনও সেম লাইনে আছে, এই দুইটা লাইন আছে সেম লাইনে। সো আমরা ওয়াল সিলেক্ট, সবগুলোকে আমরা ওয়াল দিতে পারতাম একবারই, ওয়াল। আমরা লিখে এন্টার। আমরা এই ওয়াল বলতে এই সবটাকে ওয়াল বুঝাইলাম। কিন্তু এখন ওয়ালের মধ্যে আমরা যদি চলে আসি, এই দুইটা আছে মুরব্বি পাকনা, এই দুইটা কিন্তু আলাদা লাইন হিসেবে চলে আসছে। আপনার এই কথা বুঝছেন? এতগুলা। হুম। আসতেছি, এই জন্য এটা বুঝাইতে আসতেছি আমরা। আমরা এই দুইটার ক্ষেত্রে আমরা যেটা করব, এই দুইটাকে আমরা এক্সট্রা ভাবে ধরেন আমরা দিয়ে দিলাম 70 দিয়ে দিলাম। ওকে, এরপর এই দুইজন আছে সেমি মুরব্বি, এগুলাকে আমরা দিলাম 70-এর জায়গায় এই দুইটাকে আমরা দিলাম 60 বা 53। আর বাকিটা যেমন আছে এমনি। কেন? কারণ হচ্ছে এই দুটো ওয়াল আলাদাভাবে দেখা যাবে। আমরা উপরে গিয়ে আবার আলাদাভাবে দেখবো না, সেটা আমরা আসবো এখানে ক্রসের মধ্যে দেখবো, উপরে গেলে কি দেখবো সেটা দেখবো, সাথে আর কি দেখবো সেটা দেখবো। আমরা যদি এখানে চলে আসি, এটা জানা গেল। এবার ও লেখে এন্টার। এখানে ঠিক আগের মতো আমাদের 3 ইঞ্চি অথবা 6 ইঞ্চির একটা বিট দিতে হবে, এটা বাধ্যতামূলক। আমরা যদি থ্রিডিটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, এই যে আমাদের 3 ইঞ্চি বা 6 ইঞ্চি দুইটা জিনিস মিলে এখানে হয়ে গেছে, তাই না? সবাই একটু খেয়াল করেন এই স্ল্যাবটা দেখেন, এখানে কিন্তু 12 ইঞ্চি আছে, একটা স্ল্যাব আছে, প্লাস 3 ইঞ্চির একটা বিট আছে, যদিও আমাদের এখানে বিটটা মিসিং আছে। এবার আমরা চলে আসবো, সেই বিটটা আমরা দেবো, এই আমরা দিলাম এই জায়গায়। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, ক্লিয়ার লিখে এন্টার দিয়ে আমরা এটাকে ফালাই দিতে পারি, এই লাইনটা। এবার আমাদের স্লাইডিং হয়ে গেছে, ও লেখে এন্টার, আমরা দিব 2 ইঞ্চি চারপাশে, দেন এল লেখে এন্টার দিলাম, এখান থেকে একটা লাইন এখান পর্যন্ত নিলাম, দেন আমরা ও লেখে এন্টার, 1 ইঞ্চি এদিকে, দেন 1 ইঞ্চি এদিকে। একটু খেয়াল করবেন সবাই, আশা করি একদম কোন রকম কনফিউশন থাকলে তাও চলে যাবে। এই হলো আমাদের অ্যালুমিনিয়ামটা। আমরা যদি চাই এটাকে অ্যালুমিনিয়ামও দিতে পারি, যদি আমাদের অ্যালুমিনিয়াম কোনো লেয়ার না থাকে তাহলে আমরা এটাকে আপাতত গ্লাসের মধ্যে বা উন্ডের মধ্যে ফালাই দিলাম। এবার আমরা চাইলে এটাকে সিএলএকে আনটার, যদি দুইটা সাইজ সেম হয় আমরা এখানে বসাইতে পারি। যেহেতু এখানে আরেকটা লাইন আছে, আমরা এটাকে সিলেক্ট করি, ডি আর লিখে এন্টার, ডি লিখে এন্টার, ব্যাক সাইডে নিয়ে এটাকে ফালাই দিলাম, ইরেজ। এই গেল আমাদের দুই পাশে দুইটা স্লাইডিং উইন্ডো। এরপর আমাদের আছে এরকম একটা স্ল্যাব, এই স্ল্যাবটা আমরা দেখলাম কতটুকু আছে, এক্সেল এন্টার, ভি এন্টার, এতটুকু পর্যন্ত আছে, দেন এতটুকু পর্যন্ত আছে। এখন এই স্ল্যাবটুকু এখান থেকে যাবে, এই স্ল্যাবটুকুকেও বিও লিখে এন্টার দিয়ে আমরা তৈরি করতে পারি, বিও লিখে ডাবল এন্টার। ডাবল এন্টার দেওয়ার পরে এইটা এই লেভেলে নাই, এই যে খেয়াল করেন, এটা অলমোস্ট আমরা এটার লেভেলে বলতে পারি বা এটা থেকে একটু সামনে আছে। তো এটা আমরা কত দিয়েছি, এটা আমরা সম্ভবত 53 দিয়েছি। যদি এটা 53 দিই, এটাকে আমরা 53 দিতেও পারি, আবার চাইলে 60 দিতে পারি। এটাকে আমরা চাইলে আমরা লিখে এন্টার,
আমরা এটার সাথে ম্যাচ করতে পারি, দেন আবার এটাকে চাইলে 53 জায়গায় 60 হতে পারি, যেহেতু 60 কেউ নেই, মাঝখান দিয়ে এটা আছে। এবার আমরা যদি চলে আসি সিএল লিখে এন্টার, আচ্ছা একটা সাইজ কমপ্লিট করি। এরপর আমরা যদি চলে আসি, এখানে আমরা কি ফলস আপ দেখছি? আমরা দেখছি একটা ফলস আপ আছে, আসেন এটা ফলস আপ, ও লিখে এন্টার। এই ফলস আপটা 4 ইঞ্চি দিলাম। এবার এখানেও ঠিক সেম বিও লিখে ডাবল এন্টার, বুঝে গেছে? এখানে আমরা বাউন্ডারি করে নিলাম, তাহলে আমরা এখানেও ক্লিয়ার করে নিলাম। যেহেতু এই স্ল্যাব আর এই স্ল্যাব একই লেভেলে আছে, তাই আমরা একই লেভেলে নিলাম। এরপর ও লিখে এন্টার, এখানে আমাদের 6 ইঞ্চের একটা, অবশ্যই অবশ্যই 6 ইঞ্চের একটা কি আছে, বিট আছে, স্ল্যাব আছে, স্ল্যাবটা দিলাম। আমি লিখে এন্টার, যার মতো করতে চাই তাকে সিলেক্ট করে দিলাম। অনায়াসে আমাদের এই কাজটা হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এই কাজটার মধ্যে কিছু চিন্তা আমাদেরকে করতে হবে। এই দুটো লাইন এখন আর দরকার নেই। এই দুটো লাইন যে কাজের লাইন এসে হয়ে গেছে আমাদের, এই লাইনটার এখন দরকার নাই। যেহেতু বারান্দাটা এই লেভেল থেকে বের হয়ে আসছে, যার কারণটা আলাদা হয়ে গেছে। আর এখানে টিম হবে না, কারণ হচ্ছে এই লাইনটা আরো বের হয়ে আসছে, বাট একই একই লেভেলে নাই। তাহলে আমরা টিম করবো কাকে, টি আর ডাবল এন্টার, উপরের লাইনটাকে, দেন নিচের লাইনটাকে। এবার আপনি যদি চিন্তা করেন যে আমি এটাকে ফালা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি শুধুমাত্র যেটা করতে হবে, এইটাকে সিলেক্ট করলাম, আমরা লিখে এন্টার মিরর করে দিলাম। এবার আমরা এগুলোকে আবার সিলেক্ট করলাম, আমি লিখে এন্টার মুভ করলাম, আমাদের এখানে সেট করার সেট করে দিলাম। এই যে আমাদের কাজ শেষ। এখন এই আর কি বাকি আছে আমাদের? আর আমাদের বাকি আছে স্টেয়ার কেসটা, এটা কোনো কারণে ধরা হয় নাই, তাই এটা আমাদের কি বিপজ্জনক সেকশন চলে গেছে। আচ্ছা আমরা আবার একটু ব্যাকে যাই, আমাদের সিলেক্ট করার মতো কম রয়েছে, যার কারণে এটা আসে নাই। এবার আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন আমার বারান্দা হয়ে গেছে। আমরা এখন যেটা সেফটি গ্রিল, যদি আমরা চাই দিতে পারি সেফটি গ্রিল, সেফটি গ্রিল দিতে পারি, অথবা আমাদের রেলিং দিতে পারি। তো আমাদের এখান থেকে সেফটি গ্রিল যদি আমরা বানাইতে চাই, আমরা এখান থেকে একটা হ্যাশ দিয়েও কাজটা সারতে পারি। আমরা যদি এস লিখে এন্টার দিই, আমরা সিলেক্ট অবজেক্ট দিতে পারি, দেন আমরা এদিকে চলে আসতে পারি, আমরা এটাকেও দিতে পারি। খুঁজে দেখবো যে আমাদের রেলিং করা যেন কোনো সিম্বল আছে কিনা, আমরা এই সিম্বলটাকে দিতে পারি। এই জায়গার মধ্যে আমরা 200, 500 দিয়ে দেখি কি অবস্থা। না, বেশি হয়ে গেছে, 200। ঠিক আছে, তারপর চাইলে আরেকটু কম বেশ করতে পারি, 150 দিতে পারি। এরকম আমরা একটা রেলিং তৈরি করতে করতে পারি। এটা হচ্ছে ওয়ান টাইম করার জন্য। তো এগুলোর জন্য আমাদের রেলিংটাকে রেলিং লেয়ারে অথবা আমরা বারান্দা লেয়ার নিয়ে রাখবো। এই হলো আমাদের এই জায়গার অবস্থানটা। ঠিক সেম বিপরীত পাশে আমরা এখানে একটা লাইন দিয়ে এটাকে ক্লোজ করে রাখি। এই হলো আমাদের দুই পাশে রেলিং এর কাজ শেষ, আমাদের বারান্দা শেষ। এবার যেহেতু আমাদের মাঝখানে একটা সিঁড়ি পড়ছে, আমরা যেহেতু উপরের ফ্লোরটা আগে করব, এরপর নিচের ফ্লোরটা করবো। আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে আমরা জানি, যদি মাঝখানে হয় 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, অর্থাৎ আমাদের এই ল্যান্ডিংটা শুরু হবে 5 ফিট উপরে। 5 ফিট হচ্ছে আমাদের ল্যান্ডিং লেভেল। এই ল্যান্ডিং লেভেল থেকে আমাদেরকে যা চিন্তা করতে হবে সব চিন্তা করতে হবে এখানে। আমরা ধরে নিলাম পুরো জায়গাটার মধ্যে আমাদের স্লাইডিং আছে, অথবা আমরা এটাই করতে পারি, ও লিখে এন্টার দিলাম। এখান থেকে আমরা 7 ফিট উপরে চলে গেলাম, 7 ফিট। দেন আমরা যদি চলে আসি এখান থেকে, ও লিখে এন্টার, 5 ফিট দিলাম। এই হলো আমাদের অবস্থা। তাহলে আমরা এই বরাবর পুরোটা জানলা করতে পারি।
এবার আপনার লাইনগুলো না থাকলেও চলবে, আর এই লাইনগুলো না থাকলেও চলবে, এই লাইন নিচের দিকে লাগবে, উপর দিকে লাগবে না। এবার আমরা যদি কি করি, অফসেট করি, ও লেখে এন্টার, 2 ইঞ্চি লেখে এন্টার। আপনারা কেউ কি আছেন এতটুকু বুঝেন নাই? বুঝতেছি, একটু জটিল জটিল প্রথম প্রথম তো। অসুবিধা নাই, অসুবিধা নাই, আস্তে আস্তে সঠিক ইয়ে হয়ে যাবে, সহজ হয়ে যাবে। একতলা যখন হয়ে গেছে আমরা এটাকে কপি করে দেবো। আমরা সি লেখে এন্টার, কপি, দেন আমরা উপরের তলা নিয়ে গেলাম, উপরে নিলাম। এবার আমরা অ্যারে করব, এ আর আর অ্যারে ক্লাসে। এবার আমরা এটাকে করব দোতলা, তাই 2 লিখলাম, একটা কলাম একটা কলাম, একটা থেকে আরেকটা 10 মিটার। আমরা দেখলাম দোতলা আমাদের বিল্ডিংটা হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা যখনই এখানে যাব, এই জায়গার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মাঝের এটা কি ওই যে সিঁড়ি দেখাইলেন নাকি এনে কোনো এটা হচ্ছে উইন্ডো? স্লাইডিং, এই যে এটা হচ্ছে চালান। আমাদের যে কলাপসিবল গেট আছে, কলাপসিবল গেটের সিম্বল। আমরা যদি এখানে চলে আসি, একটু যদি খেয়াল করছেন, যদি ভিউর দিকে একটু খেয়াল করেন, এটা কিন্তু একদম মাটির লেভেল থেকে খোলা হয়েছে। হ্যাঁ, সবাই বুঝছেন? আউটসাইডটা আমরা বাদ রাখলাম, এটা মাটির লেভেল থেকে খোলা হয়েছে। তো আমরা ওই মাটির লেভেলে চলে আসি। আমাদের এখান থেকে মাটির লেভেল বাজে থেকে 2.5 ফিট। আপনারা যদি খেয়াল করেন, দেখেন আমার কাজটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের এই যে দুই পাশের যে ওয়াল দুইটা, এটা হচ্ছে আমাদের সাইডিং, সরি, আমাদের ইয়া যতটুকু আছে, এখান থেকে আমরা ইলেকট্রিকটা দিব। মানে আমরা যে 7 ফিট বরাবর দিচ্ছি, এটা কি আদৌ 7 ফিট বরাবর আছে কিনা? আমাদের এখান থেকে কয় ফিট আছে? 2.5 ফিট আছে, হ্যাঁ 2.5 ফিট আছে। 2.5 ফিট রাখলে এটা 7 ফিট, ঠিক আছে। এই 7 ফিট বরাবর আমাদের একটা গেট বসবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এল লেখে এন্টার অথবা এফ লেখে এন্টার। আপনারা কি গেটটা দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার দেখা কারো যাচ্ছে। কি কারো কি এত জায়গা দেখতে কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার আমরা যদি চলে আসি, একটা গেট আমরা এখানে বসাবো। আপনারা ক্লাস করার সময় যদি কারো মনোযোগ মোবাইল দিয়ে থাকে, বিশ্বাস করেন আপনি সফল হওয়ার চান্স নেই। এবারে কি এন্টার, আপনার মোবাইলটা, কাগজ কলম হাতে রাখবেন, তাহলে দেখবেন কত সহজে আমরা কাজটা শেষ দিয়ে ফেলতেছি। এবার আসেন, আমরা নিচের অংশ আজকে আগে করতেছি, উপর অংশ একটু পরে করব। এবার আমাদের গেট দরকার, কি দরকার? গেট। এবার আমরা গেট নামাবো।
গেট। আমরা গুগলে যাব, আমরা লিখবো এখানে গেট ব্লক, ক্যাট ব্লক, কিছু গেট ক্যাট কিছুই ব্লক, করাটা শিখে ভালো হয়েছে। সবকিছুই করা যায়। গেট, GATE, GATE। স্যার হয় আমরা নাই একটা তো। জিনিস আছে। হ্যাঁ স্যার, আমি দেখতেছি, জিএটি। আমি আমার হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বলতেছি, আমার এক শিষ্যকে, শিষ্য লিখতেছে, আমার ঘুম ধরছে তো আমি একটু হাঁটতেছি। এন্টার দেন, ওই অ্যাডমিট করান একজনকে। স্যারের এমনি ঘুম সমস্যা ধরে, তারাবি বলবেন কেমনে? না না, আমার হচ্ছে, ভাই আমরা তো জানি না ভাই, আমরা তো বলে লাভ নাই, আমার সবই চলে। কিন্তু আমরা খেয়াল করব, আমরা এখান থেকে আমাদের অনেক ধরনের গেট আমরা দেখবো, অনেকগুলো সাইট দেখছি, সেখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করি, নতুন ট্যাবে আমরা এটাকে ওপেন করব। যেই গেটটা আমার পছন্দ হবে, সহজ হিসাব, যেই গেটটা আমার পছন্দ হবে আমি সেটা নিয়ে নিব। আপনি দেখেন এখানে অনেক ধরনের গেট আছে, ডিজিটাল, আধুনিক, কি অত্যাধুনিক, নন আধুনিক, সবই আছে। একটু খুঁজে বের করতে হবে। আর এছাড়াও যদি আপনি আরো সুন্দর সুন্দর গেট পাবেন, সেটা আপনাকে একটু কষ্ট করে স্কেচ করতে হবে। আরো সুন্দর সুন্দর গেট পাবেন যেগুলো টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু সেগুলো আপনি চাইলে, আপনি যেহেতু অটোক্যাড ভালো পারেন, আপনি কিন্তু সেটা স্কেচ করতে পারেন। এখানে আমরা ক্লিক করি, যেহেতু এখানে ফ্রি আছে এবং অনেকগুলো গেট আছে, আমরা এটাকে ডাউনলোড করি। চুরি তো আমি শিখাই না, আমি কাজকে কিভাবে, অন্যের কাজকে না, নিজের কাজকে বা অন্য জায়গায় আছে এরকম একটা কাজকে কিভাবে গোছায় কাজ করতে হয় এটা শিখেন। আমি কখনো কাউকে চুরি শিখি না। বিদ্যার ক্ষেত্রে চুরি না, এটা এটা তো শিখতেছি। এটাই তো বললাম। তো আমরা চলে আসি আজকে, খান ভাই দেরিতে আসার কারণে আমাদের এনার্জি কমে গেছে। এই যে একজনের উপর দোষ চাপা দিলাম, কি সুন্দর দেখছেন। তো আপনারা খেয়াল করেন এই আসসালামু গেটটা আলাইকুম যদি, স্যার। ওয়ালাইকুম আসসালাম, নেবো না যেহেতু আপনার কারণে আমাদের ক্লাসটা দেরি হয়ে গেছে। আমরা এই গেটটা ধরবো। না, ওয়ালাইকুম সালাম। আমরা এই গেটটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করব। কপি করে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টে নিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। এবং যেটা আমাদের এই বিশাল বড় একটা গেট আমাদের, তা আমরা এই জায়গার মধ্যে বসাবোই বসাবো। কেমনে? এই গেটটাকে ধরবো, এসসি লিখে এন্টার, দেন আমরা একটা পয়েন্টে ক্লিক করলাম, আবারও আর লিখে এন্টার, আর লিখে এন্টার, দেন যে পয়েন্টে ক্লিক করছি সেই পয়েন্টে আবার ক্লিক করব। এবার আমরা গেটের লাস্ট মাথায় গেলাম, গিয়ে তারে আমাদের নির্দিষ্ট মাপে নিয়ে আসলাম। কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, সমস্যা নাই। আমার একটু প্রবলেম হয়েছে যে স্যার বলো। গেটটা তো অনেক বড়, সেক্ষেত্রে হুম এখানে হুম, ছোট করলাম কেমনে? করো, আমরা তো হেঁটে আলোচনা করছি। আবার সবাই খেয়াল করেন, নতুন নতুন সাউন্ড শোনা যায় লাগে। আচ্ছা, আমরা একটু খেয়াল করব, আমরা এফ সিলেক্টে এন্টার দিব, দেন আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, এরপর আমরা আর লিখে এন্টার দিব, দেন আমরা এই পয়েন্টে ক্লিক করলাম। এইবার আমরা আমাদের এই পয়েন্টে ক্লিক করব, দেন আমরা এটাকে সুন্দর করে এনে আমার যতটুকু দরকার ততটুকু এনে ক্লিক করলাম। আমাদের কাজ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার। কোনো নতুন ধরনের করে ত্রুটি আসলে শিখলাম। ভুলে দিবেন না। নতুন করে কেন? এবার না, আসেন ডান আগের ডান আগের করে। প্রসেসটা অন্যরকম ছিল। আগেরও প্রসেস আগে একরকম ছিল, অফসেট ওখানে নিয়ে লাইন ছিল করছেন, না। এখন অফসেট স্যার সরাসরি। এখন অফসেট এই করা তো। আছে, এই যে লাইন লাইন দেওয়া আছে না, রেফারেন্স দেওয়া আছে না। এবার আসেন, গেটটা যদি হাইট বাড়াইতে হয় তখন কি করবেন? তখন তো কেন বাড়িয়ে যাবেন। তখন যেটা করবেন সেটা হচ্ছে, এটাকে স্ট্রেচ করা যায় না, তো তখন এটা ঢুকে আমরা এটা ব্লকের ভিতরে যাব। ব্লকের ভিতরে এটা গিয়ে এক্সক্লুড করে নিতে হবে না? না, আমরা এক্সপ্লোর করবো না, আমরা ওই ব্লকের ভিতরে যাব। ব্লকের ভিতরে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের যতটুকু দরকার এই এতটুকুকে স্ট্রেচ করে নিচের অংশটাকে বাড়াই নিলাম। আমরা উপর অংশটাকে হাত দিব না, এইবার যেহেতু ডিজাইনের ব্যাপার, ডিজাইনটাকে চেঞ্জ করতে আমাদের সময় লাগবে। আমরা সহজে যেটা সলিড আছে সেটাকে বাড়াই নিলাম। এবার আপনি মেজারমেন্ট দিয়ে দিতে পারেন অথবা নন মেজারমেন্ট দিয়ে দিতে পারেন। দেখছেন বাড়ছে? এইভাবে আমরা গেটটা করতে পারি, হ্যাঁ।
আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বাড়াইতে পারি। আর যদি আমরা অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে বাড়াইতে চাই, তাহলে সেলিম ভাই যে প্রশ্ন করছেন সম্ভবত সেটা করতে হবে। সিও লিখে এন্টার কপি করলাম, এই পাশে নিয়ে গেলাম, পাশে নিয়ে অথবা মুভ করে নিলে হতো, এক্স লিখে এন্টার, এক্সপ্লোড করলে এখন একই স্কেলে আছে। আমরা যদি চলে আসি এক্স এর এন্টার, এইচ এন্টার, হরিজন্টাল লাইন, এই একটা হরিজন্টাল, এই একটা হরিজন্টাল, দেন এটা তো আমাদের আছে। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, এস লিখে এন্টার দিলাম, এরপর আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, এরপর আর লিখে এন্টার দিলাম। এই পয়েন্ট থেকে জিনিসটা আছে এত বড়, এটাকে টেনে আমাদের এত বড় করা দরকার। এখন আমরা যখন স্কেল করছি তখন কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়েছে। সবাই কি বুঝতে পারছেন? এই পুরো জিনিসটাকে বসানোর মতো জায়গা আমাদের নাই। আমরা পুরো ডিজাইনটাকে বসাইতে হলে আমাদেরকে যে কোনো এক পাশকে পালাই দিয়ে আস্তে আস্তে এগুলোকে আগাইতে হবে। তা আমরা এখন কি করবো? আমরা এস লিখে এন্টার দিব, পুরো জায়গাটাকে সিলেক্ট করলাম, ঠিক এই মাথাটাকে ধরলাম, ধরে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে আমরা নিচের অংশটাকে বাড়ায় নিলাম। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? এখন আবার যখন এটাকে নিয়ে আসবো, বি লিখে এন্টার, ব্লক। আপনারা কি আমার কথা বুঝছেন? জি, বুঝতে পারছি। ওই গেটের এখানে ওই যে নিচে কলাপসিবল গেটের একটা সিম্বল দেখলাম, ওইটা কিভাবেই করছে। কলাপসিবল গেট, ওই যে কালার আর্ট করা। থ্রি ডির কথা বলতেছে। বলতেছেন মানে টুটির কথাই বলতেছে। আপনার কলাপসিবল গেট দরকার হলে আপনি কেমনে করবেন, এই তো কোশ্চেন। হ্যাঁ, ওইটা ড্র করবো কিভাবে? ওকে, বুঝতে পারছি। এই, এবার আসেন এক্সেল এন্টার, ভি এন্টার, ভার্টিক্যাল লাইন নিলেন, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ভার্টিক্যাল লাইনটা নিলাম, এই জায়গা পর্যন্ত, হ্যাঁ। সবাই একটু খেয়াল করবেন, আর ইসি এটা সহজ। একটু আগে যেটা দেখেছি সেটা একটু কঠিন ছিল, এটা সহজ। এই যে লাইন নিছি, এবার এস লিখে এন্টার দিলাম, হ্যাচ, সিলেক্ট অবজেক্ট, তাও করলাম। এইবার হ্যাচটাকে চেঞ্জ করে দিলাম, হ্যাচ। আমরা স্যার ক্লাসটা এখানে কি রেকর্ড হচ্ছে? জি ম্যাডাম, কালার ক্লাসটা রেকর্ড হচ্ছে। আমরা ক্লাস এখানে যাব, এই যে হ্যাশটা আছে যেটা দিয়ে আমরা টাইলস আপনাদেরকে দেখাইছিলাম, খেয়াল আছে মুরব্বীরা? জি। জি স্যার। ওকে, বাবা দেখছেন সুলতান আবু ব্যাকের মুরব্বী, এই কারণে আগে। জি, ওকে সুন্দর। আমরা চলে আসি, কি ক্লাসটা সবার কষ্ট হয় নাকি? না, না। আমার আমার সবার সব কথা সবাই সিরিয়াস ভাবে নিবেন না, কারণ আমি একটু দুষ্টামি করে ক্লাস নিতে পছন্দ করি। আমার কাছে ইজি থাকাটা খুব প্রয়োজনীয় মনে হয়, কারণ আমি বড় হওয়ার পিছনে যাদের অবদান আছে তাদের মধ্যে একজন হচ্ছে শাহেদ হুজুর। উনি মুফতি সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ 10টা প্রতিষ্ঠানের একটা, টুমচর মাদ্রাসা শিক্ষক। তো উনি একটা দামি কথা বলতেন প্রায় সময়, যে দেখো তুমি, তোমাদের সাথে যদি আমি অ্যাটাচ না হতে পারি, তাহলে তোমরা তো ভয়ে আমাকে নিতে পারবে না, কিন্তু আমার জন্য অল্প একটু স্পেস রাখবা যাতে আমার সম্মানটা টিকে থাকে। আপনারা কি আমার কথা বুঝছেন? আমার ওই শিক্ষকের এই কথা আমার প্রায় সময় মনে পড়ে, যে আসলেই তো সত্য কথা, যদি আপনাদের সাথে ইজি না হই, আপনারা কোশ্চেন করবেন কিভাবে? আর আমি যদি রোবটের মধ্যে একটা আমি কথা বলে যাই, আমি কথা বলে গেলাম, আপনি মনের যে খোরাকটা আছে সেটা পাবেন না। সো আপনার কাছে ক্লাসটা ভালো লাগবে না। এই জন্যই আমরা বারবার চেষ্টা করি ক্লাসটাকে একটু হালকা করে নেওয়া। ম্যাডাম ম্যাডাম স্যার বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ওকে, এবার আমরা একটু খেয়াল করব। আমরা এই যে রেক্টাঙ্গেলটা আছে একটু খেয়াল করবো, খুব মজার জিনিস কিন্তু। দেখেন কেসিগেট কি হয়ে গেছে না সেলিম ভাই? অলমোস্ট। হ্যাঁ, হ্যাঁ। এই এটাকে ছোট করে নিবো, আমাদের যেরকম দেখি আর কি আমরা সেরকম নিবো। এরপর এই হ্যাশ যেটা আছে এটাকে এক্স রেখে এন্টার দিবে, এক্স রেখে এন্টার দিলে কি হয়ে যাবে? এক্সপ্লোর ভেঙে গেছে, দেখছেন এখানে আলাদা আলাদা লাইন চলে গেছে। এবার আপনার কাজ, এক্সেল এন্টার, ভি এন্টার।
এবার আমরা খেয়াল করেন, পিআর লিখে ডাবল এন্টার দিলাম, এই যে ফালাই দিলাম, এই লাইন দরকার নেই আমার। খান ভাই বুঝতে পারছেন আপনি? জি আমাদের খান ভাই কি নাই, না উনি আবার খাইতে গেছেন? এই যে খেয়াল করেন, এবার আমাদের কাজ যে আমরা এই লাইনটাকে ধরলাম আর এই লাইনটাকে ধরলাম, টিএল লিখে এন্টার ফালাই দেন, এগুলো ফালাই দেন। এবার আপনার এইটা কয়টা লাইন দিবেন, এটা আমরা দিব, এমআই লিখে এন্টার, এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে আবার সিলেক্ট করলাম, উইন্ডো সিলেক্ট, টিএল লিখে এন্টার কপি করব, মিড পয়েন্টটা ধরলাম, ঠিক এখানে গিয়ে একটা মিড পয়েন্ট পাবো। দেখেন আমাদের কেসি গেট কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা কি কেসি গেটটা দেখতে পাচ্ছেন? জি এই জি আচ্ছা স্যার দেখা কেসি যাচ্ছে। গেটটা, কেসি গেটটা সহজ ছিল, হ্যাঁ। এবার আসেন, আমাদের এলিভেশনের কিন্তু নিচের অংশ কমপ্লিট, এবার আমরা উপর অংশের দিকে যাব, ঠিক আছে। উপর অংশ সব আগের মতোই কথা, কোনো পার্থক্য নাই। উপর অংশের মধ্যে আমরা কোনো পার্থক্য করবো না, আজকে একটু পার্থক্য করব। ও লিখে এন্টার, এরপর আমরা দিলাম 3 ফিট, আবার এটাকে ও লিখে এন্টার, এটাকে দিব 8 ফিট, এটা সিঁড়িঘর। এবার সিঁড়িঘরটা আমরা একটু আগে সিলেকশন করে নিই। এর উপরে গিয়ে 6 ইঞ্চি, এরপরে ও লিখে এন্টার, 1 ফিট বাড়ায় দিলাম, এদিকেও দিলাম। আমরা চাইলে এই দুটো লাইনকে সিলেক্ট করলাম, এই দুটো লাইন, এই হলো আমাদের শ্রেণীঘর। এবার আমাদের দরকার হচ্ছে প্যারাফেট ওয়াল প্লাস আদার্স আদার্স আদার্স। আমরা এখানে চলে গেলাম, প্যারাফেট ওয়াল দিলাম, এবং আমাদের এই ওয়ালটা সম্ভবত আর উঠে নাই। তো আমরা এখান থেকে এই একটা ওয়াল উঠে গেছে, এটাকে আমরা এখান থেকে ট্রিম করে রাখতে পারতাম, আমরা আলাদা লাইন নিয়ে রাখতে পারি। এবার আমরা যদি খেয়াল করি, শ্রেণীঘরটা যেহেতু আলাদা হয়ে গেছে, আচ্ছা, এই দুটো লাইনকে আমরা ফালাই দিলাম। ওকে, এবার আমরা চলে আসবো যে জায়গায় এল লিখে এন্টার। এবার আপনারা যদি থ্রিডি তে একটু তাকান, আরেকবার যদি একটু তাকান, দেখেন এখানে কিন্তু 4টা নাই, খেয়াল করছেন আপনারা? জি স্যার। 4টা বের হয় নাই। ওকে, যদি 7 বের না হয়, যদি 4টা বের না হয়, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি, করণীয় কি? আরে, কি হচ্ছে, কি এদিকে কি হলো? এবার দেখেন আমাদের ঘটনাটা ঘটে গেছে, এই জায়গায় শেষ হয়ে গেছে। এখানে কিরকম শেষ হয়েছে, আমাদের এই যে ফল সারটা আছে, এই ফল সারটা কিন্তু এর সাথে মিশে গেছে। এফ লেখে এন্টার, কি হচ্ছে দেখেন তো, এই সুতাটি তো মনে নাকি সুতা আছে, এই সুতাটা ডিস্টার্ব। এবার আপনারা একটু খেয়াল করেন, আমাদের এই যে রেক্টাঙ্গেলটা আছে, এটাকে কিন্তু আমরা ভেঙে ফেললাম, এক্স লেখে এন্টার, কারণ এই রেক্টাঙ্গেলটাকে আমরা মিলাবো, কার সাথে মিলাবো? আমাদের এই রেক্টাঙ্গেলটা এই ঠিক সানসেট হয়ে চলে আসছিল, তো আমাদের এটা বিল্ডিং এর বাইরে চলে আসছে। সানসেট যদি হয়, তাহলে আমরা এদিকে আরো 6 ইঞ্চি বা 1 ফিট নিয়ে নিলাম, ঠিক এটাকেও 1 ফিট নিয়ে নিলাম, বা 6 ইঞ্চি।
এবার তাহলে এই লাইনটা দেখা যাবে না। আর এইদিকে কি ঘটনা করতেছে, এফ লেখে এন্টার। এবার আমাদের এম এ লেখে এন্টার। আমরা এই লাইনটা যত মোটা, ঠিক এই লাইনটা তত মোটা, এই লাইনটা তত মোটা হবে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? মিলতেছে আপনাদের? জি স্যার, ওকে। বুঝছি। এক্স লেখে এন্টার, এটাকে অন্য সিলেক্ট করে ফালাই দিলাম। এখানে একটা লাইন আছে, চাইলে ফালাই দিতে পারি। এবার আমরা এফ লেখে এন্টার দিব। আচ্ছা, এবার দেখেন, তাহলে এই চারটা দেখার সুযোগ নাই। এই চারটা দেখার সুযোগ আছে স্যার? নাই। তাহলে এই উপরের অংশটা সবাই বুঝছেন, আর নিচেতে একটু গাপলা রাখিয়েছি আমরা। এবার নিচের গাপলাটা দূর করব। আমরা নিচের এই যে লাইনটা আছে, হ্যাঁ এই লাইনটা ঠিক আছে, 6 ইঞ্চি প্লাস স্ল্যাব। এখন আমরা এই যে 6 ইঞ্চি আছে প্লাস আমাদের একটা স্ল্যাব লাগবে না? ও লেখে আনতে অথবা মোট 6 ইঞ্চি। তাহলে আমরা এখানে দেখবো 1 ফিট জায়গা। এবার এফ লেখে এন্টার, সিলেক্ট করে দেন। তাহলে এই লাইনটার প্রয়োজন নেই। আপনার সারটা তখন এরকম বের হয়ে থাকবে। সবাই কি কথাটা বুঝতেছেন? জি স্যার। জি স্যার। এই হলো আমাদের নিচের। এবার আমরা উপরে কিছু কাজ আছে, উপরের কাজগুলো শুরু করবো এবং সাইডের কাজগুলো করবো। আমরা আবার একটু 3D তে যাচ্ছি। আপনারা দেখেন এই জায়গা বরাবর একটা ওয়াল আসছে, যে ওয়ালটা ছিল সেটাকে আমরা গ্রুপ করছি, আর এই জায়গার মধ্যে আমরা রেলিং দিচ্ছি। এবার আপনাদের সেই ফালা, আমাদের ওয়ালটা কতটুকু ছিল সেটা একটু দেখবো আমরা। এবার দেখেন, আমরা এখানে গ্রুপগুলো তুলতে গিয়ে আমরা এখন গ্রুপ শুরু করে দিব। কিভাবে করব দেখেন। আমরা এই অবজেক্টটাকে নিলাম, ও লিখে এন্টার। আমরা ধরেন 6 ইঞ্চির একটা ব্রিক দিলাম, 1 ইঞ্চির একটা গ্রুপ দিলাম। এখন আমরা সেটাই করব। বিও লিখে ডাবল এন্টার দিলাম। এই দেন এই দুইটা জিনিস আমরা করলাম। আর বাকি লাইনগুলো মুছে দেবো, কারণ এই লাইনগুলো আমাদের থাকবে না, এগুলোর প্রয়োজন নেই। আমরা দুইটা লাইন কেন নিচ্ছি এবার বুঝাচ্ছি আপনাদেরকে। এম লিখে এন্টার। যেহেতু আমরা এই জায়গাতে করতেছি, আমরা চাইলে এটাকে টিম করতে পারি বা পালা দিতে পারি। আমরা আবার এটাকেও সেম জিনিসই করব। আমরা পার্টিকেল গুলো করবো এস থেকে এন্টার হ্যাশ দিয়ে। আমরা যদি চলে আসি সলিড, একটা হ্যাশ দিব এখানে, সলিড। এই সলিড হ্যাশটার ক্ষেত্রে আমরা এখানে গিয়ে সলিড একটা কালার দিলাম। কালারটা আমরা দিয়ে দিলাম, এটা আমাদের লাল ব্রিক কালার, তার ব্রিক দিয়ে দিলাম। এবার আমরা যদি এখানে চলে আসি, এস থেকে এন্টার, এটাকে হ্যাশ করি। আমরা যদি হ্যাশটা চলে আসি, আমি লিখে এন্টার, এটাকে মার্চ করে হ্যাশটা মার্চ করলাম, দেন এটাকে ধরলাম। এটাকে সলিড হ্যাশ আছে, এখানে আমরা কালো দিব। তাহলে গ্রুপটা কি তৈরি হয়ে গেছে স্যার? কেউ কি আছেন আমার কথাটা বুঝেন নাই স্যার? বুঝতে পারছি স্যার। ওকে, এটাকে আমরা সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করব। তাহলে আমাদের হিসেব করতে হবে। আচ্ছা, আমরা 1 ইঞ্চি কমাই দিব যাতে আমাদের সুবিধা হয়, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা। এটাকে ধরে আমরা নিচের দিকে 1 ইঞ্চি নিয়ে আসবো। তাহলে আমাদের এটা 1 ইঞ্চি কম, অর্থাৎ একটা 6 ইঞ্চি করে হচ্ছে এখন। আপনারা কি স্যার আমার কথা বুঝছেন? এ আর আর অ্যারে ক্লাসিক করব। এখন আমাদের যেটা করতে হবে, এটা আমাদের যতটুকু লাগে আমরা মোটামুটি, আমাদের কতটুকু আছে, সরি এখানে এক আছে, এক থাকুক।
আমাদের মোটামুটি কতটুকু লাগে স্যার কেউ বলতে পারবেন? আমাদের টোটাল কত ফিট হাইট এলো? স্যার আপনারা কি কেউ বলবেন আমাদের কত ফিট হাইট ছিল? আমাদের দুইটা হচ্ছে 20 কিসে? ফিট। পুরো বিল্ডিং 20 এর ফিট, এখন 10 হাইট 10 20 ফিট। লগে আছে 2.5 ফিট, লগে আছে 3 ফিট। স্যার আরে আমার ভাই, ঠিক আছে? স্যার আমার ঠিক আছে? হ্যাঁ, 25, 25.5 ঠিক আছে। হ্যাঁ 25.5 ইন্টু হচ্ছে 12 ভাগ হচ্ছে 6। আপনারা কি এতটুকু বুঝছেন? আমাদের এখানে 51টা হবে, আর একটা থেকে একটার পার্থক্য হচ্ছে 6 ইঞ্চি। সিলেট অবজেক্ট তো করা আছে, ওকে দিয়ে দিলাম। দেখছেন আমাদের মিশি হয়ে গেছে কমপ্লিট। কেউ কি হুম, আছেন স্যার বুঝেন নাই? ফাইন তো। না বুঝলে বলেন, আমি আরেকবার দেখাই। হিসেবটা আবার দেখে তারপর একবার রিপিট করলে ভালো হয়। আপনারা খেয়াল করেন আমাদের দেখানোর এগুলো চাইতে আছে কত? জরুরি স্যার, স্যার একটু দেখানোর খেয়াল চাইতে করেন, জরুরি স্যার ভিডিও। ভিডিও আছে স্যার। এটা আছে কত? 6 ইঞ্চি। হ্যাঁ 6 হয়েছে। ইঞ্চি 6 ইঞ্চি। 5 ইঞ্চি আর 1 ইঞ্চি, 6 ইঞ্চি করলাম। তো 6 ইঞ্চি কেন করছি? কারণ আমাদের এখানে যত মাপ আছে দিন শেষে 6 ইঞ্চির সাথে রিলেশন আছে। তা আমরা একটা ক্যালকুলেশন করছি, আমাদের বিল্ডিং এর হাইট, আমাদের প্লিন্থ হাইট আছে 2.5 ফিট, প্লাস দুইটা ফ্লোরের হাইট আছে 20 ফিট, প্লাস উপর রেলিং 20 আছে ফিট। 3 ফিট। এই উপর প্যারাপেট রেলিং আর হলো 3 ফিট ঝামেলা করে ফেলছি। আচ্ছা, আমরা ধরেন আমরা 30 ইঞ্চি, নিচের প্লিন্থ আছে 30 ইঞ্চি, তারপরে 20 ফিট মানে কত? 240 না? 240 প্লাস আছে আপনার উপরে আছে 36 ইঞ্চি। এই হচ্ছে আপনার টোটাল 8 ইঞ্চি, ভাগ হচ্ছে আপনার প্রতিটা 6 ইঞ্চি। তাহলে 51টা পিস লাগবে, 51 পিস ধরে আপনার এখানে কাভার করবেন। তো এই কাভার করার আগে আমরা একটু চালাকি করব। এখন আর এই লাইনের দরকার নেই, আমরা কি চালাকি করবো আসেন, এই লাইনটাকে আমরা একটু মার্চ করে নিই, যেহেতু আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। এটা শেষ করে দিলাম, আর দেন এই লাইনটা আমার দরকার হবে না, আমরা এই লাইনে যাবো, এই লাইন একটু পরে বুঝবো। এবার আমাদের যে এই যে জায়গাটা আছে এটাকে হ্যাশ করবো। হ্যাশ করার আগে আমরা ছোট করে নিব, এস লিখে এন্টার দিব, দেন পিক পয়েন্টে ক্লিক করবে। এবার আমরা বড় করবো, এই যে একটা ক্লিক করলাম, হয়ে গেছে। সে তার দেখতে হবে, এটা হচ্ছে মেন কথা। ওকে, এবং আমরা যদি এখানে ক্লিক করি, ও নো, মিস্টেক হয়েছে, কন্ট্রোল জেড হলেও কাজ হবে না। আবার আমরা স্কেপ দিয়ে বের হয়ে গেলাম, হ্যাশ হ্যাশে যাওয়া হয়ে গেল, ইরেজ করে দিলাম। আবার আসেন একটা একটা করে করি। ওকে, আমরা এই ঝামেলা যখন হবে তখন আমাদের ফল লাইনটা করাটা উচিত। আমরা যদি এখানে চলে আসি, এস লিখে এন্টার, ওকে আমাদের হয়ে গেছে। এবার আবার এস লিখে এন্টার দিব, আমরা আবার করে ফেললাম। এবার আমরা যেটা করব, এম এ লিখে এন্টার দিব, এই লাইনটাকে আমরা হ্যাশ করে নিলাম, এই লাইনটাকে হ্যাশ করে নিলাম, এবং এই লাইনটাকে ধরে আর এই লাইনটাকে ধরে আমরা ডি আর লিখে এন্টার দিব, ডি আর লিখে এন্টার, এফ লিখে এন্টার, সামনে নিয়ে আসলাম। এবার আমরা এই দুইটাকে সিলেক্ট করব, দেন এই সেট দুইটাকে সিলেক্ট করব, চারটাকে সিলেক্ট করলাম, এ আর আর অ্যারে ক্লাসিক। এখানে যাওয়ার পর আমরা 51 পাইছি, 6 ইঞ্চি পাইছি, দেন আমরা ওকে দিব। আমাদের কাজটা হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখে আমরা বঞ্চিত, এটা আমাদের পিছিয়ে পড়ে গেছে। কোনো অসুবিধা নাই, এই দুটাকে সিলেক্ট করলাম, ডি আর লিখে এন্টার, এফ লিখে এন্টার, সামনে নিয়ে আসলাম। আর আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, এবার আমরা যদি চলে আসি, আমাদের রেলিং এর মধ্যে আর আছে এই কতটুক জায়গা, আর আছে এই কতটুক জায়গা, তাহলে আমরা এই লাইনটাকে ফালাই দিতে পারি। আমেরিকানটার এই লাইনটা কিন্তু ঠিক এই লাইন যত মোটা এটাও তত মোটা, এটাও তত মোটা। এবার আসেন, এখানে একটা রেলিং দিছিলাম আমরা, তো রেলিংটা একদম সোজা আছে, একটা সুবিধা আছে। আপনারা যদি এটাকে ও লেখে এন্টার, ঠিক যেভাবে আপনাদেরকে গ্রিন শিখেছি 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি করে দেন। এরপর আপনি যদি এটাকে করেন, ও লেখে এন্টার, আবার 0.5 দেন। এরপরে বাকিটা হচ্ছে ইতিহাস। এ আর আর আপনি যদি এখানে 15 দেন, আর এখানে যদি 2 ইঞ্চি দেন, তাহলে দেখেন আপনার কাজ হয়ে গেছে। আপনার কম হইলে আপনাকে আরো 2-3টা কপি করে নিয়ে এখানে দিয়ে দেন। 2-3টা কপি করা লাগবে না, এটাকে লাইট। কপি করেন, সি হলে এন্টার।
এই অংশটাকে ধরেন এই নিলাম, নিয়ে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিলাম। এটা কি বাঁকা হয়েছে নাকি? কি ব্যাপার? আচ্ছা, আমাদের ধরার ক্ষেত্রে কোনো জায়গায় বাঁকা হয়েছে, দ্যাটস এনাফ। এই হচ্ছে আপনার কাজ। আপনারা কি এই কথাটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনাদের এই এলিভেশনটা কমপ্লিট। কেউ বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করতে পারেন। এই এলিভেশনটা কমপ্লিট, এদিকে জাস্ট রেলিংটা করে দিবেন, রেলিংটাকে একটা কালার দিয়ে দিবেন। কপি করতে বসে দিচ্ছে। এটা বের আউট করে দিলেই তো। সেলিং বলছেন মিরর না করলে খারাপ দেখা যায়। তাহলে এই এলিভেশনটা বুঝছেন আপনারা? সুতরাং আমার মনে হয় এর চেয়ে কঠিন কোনো এলিভেশন আপনাদের আর প্রয়োজন নেই। এই প্ল্যানটা তো আমাদের কাছে নাই, আমার কাছে নাই। এটা আপনাদের কারো কাছে নাই, আমি জাস্ট আমার কিছু প্ল্যানে আছে, জটিলতা আছে, সেই প্ল্যানগুলো থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন আপনারা কি এটা বুঝতে পারছেন স্যার? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এই প্ল্যানটা স্যার গ্রুপে দিয়ে দেন। দিয়ে দিব। না দিলে দিলে কি ভালো ব্যাট হয় করবো? স্যার। দিলে ভালো হয়, ঠিক আছে, সহজ হয়। ঠিক আছে স্যার, দিয়ে দিচ্ছি। তাহলে এলিভেশনটা আপনার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এলিভেশন নিয়ে? নাই স্যার, আমার কোনো চেষ্টা কোশ্চেন নাই করি, স্যার। তারপরে কোশ্চেন বেরাইবো আমার। ওকে, আজকে যেহেতু 33 বেজে গেছে, আমরা কিছু প্রজেক্ট দেখবো আল্লাহ যারা হাফেজ। প্রজেক্ট করছেন। না না, আল্লাহ হাফেজ না, একটু শেষ দিচ্ছি, কথা শেষ দিলাম। দুটো আজকে আজান দিচ্ছে। স্যার আমি বুঝছি আজান দিচ্ছে, আমি সবকিছু বুঝছি। আজান দিচ্ছে মানে তারপর আধা ঘন্টা পরে জামাত, তাই না? তো আমরা একটু খেয়াল করব। আমরা আপনাকে এই ড্রয়িংটা একদম সফট কপিটা দিচ্ছি, যাতে আপনার ড্রয়িং করতে সময় না লাগে। তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে এটা সাইট টেলিভিশনে আগামী ক্লাসে জমা দিবেন। আমি আগামী ক্লাসে আপনাদের সমালোচনা করবো ইনশাল্লাহ। কারো দ্বিতীয় কোনো কোশ্চেন আছে? বুঝি নাই কি বলছেন। আপাতত বলছি নেই আজানের স্যার। শব্দ। এই যে প্ল্যানটা আছে, প্ল্যানটা আমি আপনাদেরকে সরাসরি ক্যাট ফাইল দিব, কিন্তু আপনার মূল কাজ হচ্ছে এই প্ল্যানটা 4টা এলিভেশন তৈরি করবেন, দোতলা বিল্ডিং। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে? কোনো কনফিউশন আছে কিনা? চেষ্টা করব। আমি জানি আপনারা চাইলে পারবেন। এরপরে যেটা বলছি সেলিম ভাই, সেটাও বলে রাখি, সেটা বলছিলাম এরপর আমি আগামী ক্লাসে আপনারা যারা যারা যা কাজ করবেন, কাজের উপরে আমি সমালোচনা করব। এতে কারো দ্বিমত আছে কিনা? না। ওকে, তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, ইনশাল্লাহ। নেক্সট কোনো ভালোবাসায়। সুলতানা আর তুমি ভিডিওটা ইনশাল্লাহ দিয়া তাড়াতাড়ি দিয়ে। এখনই দিচ্ছি, জি, এখন এখন ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব হয় সেহরি খেয়ে চেষ্টা করলে ভালো হয়। এখন দিচ্ছি, এখন সেহরি খাই আর সম্ভব হবে না, এখন দিয়ে না গেলে আমার দ্বারা সম্ভব হবে না। ঠিক আছে, আমি জি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জি ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু ফি আলাইকুম। আমানিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।